ঢেরেছে, নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণ করা হয়েছে এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। অবিলম্বে নওশাদ সিদ্দিকী ভাইজান সহ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো এবং নওশাদ সিদ্দিকীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ সিভিল ড্রেসে। এখন মূলত নওশাদ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছে, কি বলছেন? একজন বিধায়ককে মারধর। প্রথমত বাংলার মানুষ একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উনি বাংলার পুলিশ মন্ত্রী, উনি বাংলায় কি উত্তরপ্রদেশের রাজ চালাচ্ছে, উত্তরপ্রদেশের সরকার চালাচ্ছে? বাংলায় প্রত্যেকটা বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে। আজকে যে আন্দোলনটা ছিল, ধর্ণামঞ্চ ছিল 20টার ওপরে বিভিন্ন সংগঠনের ধর্ণামঞ্চ ছিল, ওয়াকাফ সহ এসআইআর সহ বিভিন্ন দাবি নিয়ে ধর্ণামঞ্চ ছিল। সেখানে বাংলার একমাত্র মুখ্যমন্ত্রীর প্রশাসন সিভিল ড্রেসে, আমাদের সন্দেহ হচ্ছে যে এগুলো প্রশাসন দিয়ে আমাদের ছেলেদের ওপরকে লাঠিচার্জ করিয়েছে নাকি সত্যি সত্যি প্রশাসন এসে লাঠিচার্জ করিয়েছে, সাধারণ মানুষ দিয়ে লাঠিচার্জ করিয়েছে। সিভিল ড্রেসে নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণ করা হয়েছে এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। অবিলম্বে নওশাদ সিদ্দিকী ভাইজান সহ যাদেরকে এই আন্দোলনের যেসব নেতৃত্বদেরকে গ্রেপ্তার করা হয়েছে সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নইলে আগামী পুরো পশ্চিমবাংলায় আগামীকাল থেকে পুরো পশ্চিমবাংলায় আন্দোলন শুরু হবে। আমরাও দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কত পুলিশ আছে, কত প্রশাসন আছে, কত জায়গায় আমাদের মানুষের অ্যারেস্ট করে। বাংলার মানুষ এক হয়েছে, বাংলার মানুষ এক হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছে, আন্দোলন করবে। বিরোধীরা ওয়াকাফ আন্দোলন করছে, তাদের ক্ষেত্রে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে এবং আজকে তো বিভিন্ন সংগঠনের মানুষ। একটা জিনিস বুঝতে পারছি না যে ওয়াকাফ আন্দোলনটা এটা প্রত্যেকটা সম্প্রদায়ের নৈতিক আন্দোলন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নৈতিক আন্দোলন। পশ্চিমবাংলা ছাড়াও বিভিন্ন রাজ্যে এই আন্দোলন হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলো যেভাবে আটকানো হচ্ছে, ঠিক সেই কায়দায় সেইভাবে পশ্চিমবাংলায় আমাদের আন্দোলনকে আটকানো হচ্ছে কেন? এখানে তো নওশাদ সিদ্দিকী উনি কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে আসেনি, উনি ইনভাইটেড গেস্ট হিসেবে এসেছিলেন। এখানে 20টা সংগঠন মিলে আন্দোলন ছিল। আজকে 20টা সংগঠনের আন্দোলনকে মুখ্যমন্ত্রী কেন বাধা দিচ্ছে? জবাব তো 26 সাল আপনাকে দিতে হবে। আর একটা কথা বলি, 21 সালের পরে নওশাদ সিদ্দিকী ভাইজানকে এই মুখ্যমন্ত্রী একবার অ্যারেস্ট করেছিল। তারপর থেকে পুরো পশ্চিমবাংলা জুড়ে নওশাদ সিদ্দিকী অ্যাজ এ লিডার পুরো পশ্চিমবাংলা জুড়ে কিন্তু তার প্রচার হয়েছিল। আজকে যে পুনরায় আবার যে গ্রেপ্তার করলো নওশাদ সিদ্দিকী ভাইজানকে, আগামী 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘন্টা লাস্ট পেরেকটা নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে পুঁতে দিল। এর জন্য আগামী 26 সালে প্রস্তুত নেন আপনি। একেবারে শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলনে একজন বিধায়ককে মার খেতে সত্যি এটা লজ্জার বিষয়। তিনি ইলেকটেড মেম্বার, তেনাকে আন্দোলন, কোনো আন্দোলনের মাধ্যমে তেনাকে গ্রেপ্তার করা যায় না। তেনাকে গ্রেপ্তার করতে হলে আগে স্পিকারের কাছ থেকে অনুমতি নিতে হয়, তারপরে একজন ইলেকটেড মেম্বারকে গ্রেপ্তার করতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী গায়ের জোরে, মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তিনি গায়ের জোরে শুধুমাত্র বিরোধীদের আন্দোলনকে কণ্ঠকে রুদ্ধ করার জন্য, কণ্ঠকে বন্ধ করার জন্য উনি কোনো রকমভাবে আন্দোলন করতে দিচ্ছেন। আমরা এর আগে শাসক দল সিপিএমের আমলে আমরা শাসক আন্দোলন দেখেছি। সিপিএমের আমলে কংগ্রেস ছিল বিরোধী শক্তি, তৃণমূল কংগ্রেস, তিনি মুখ্যমন্ত্রী আজকে হয়েছেন, তিনি তো আন্দোলন করে উঠে এসছেন। তিনি সিঙ্গুর নন্দীগ্রাম বিভিন্ন জায়গায় আন্দোলন করে উঠে এসছেন। আজকে যদি তৃণমূলকে সে সময় সিপিএম সরকার যদি আন্দোলন করতে না দিত, তিনি কিন্তু ক্ষমতায় আসতে পারতেন না। তাহলে আজকে বিরোধীরা আন্দোলন করছে, আপনি সেই আন্দোলনকে কেন আটকাচ্ছেন? আর আপনি ক্ষমতায় আছেন মুসলমান সম্প্রদায়ের ভোটে। আমরা আবারও বলছি, আপনার যে চেয়ারটা বন্দ্যোপাধ্যায়ের বাপের রাজ্য নাকি? পশ্চিমবাংলার জন্ম আমার, পশ্চিমবাংলায় ভোট দিয়েছি আমি, পশ্চিমবাংলায় বড় হয়েছি আমি, পশ্চিমবাংলায় কর্মসংস্থা আমার, আমি ভোট দিয়েছি পশ্চিমবাংলায় আন্দোলন দিল্লি করব? তাহলে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবাংলায় দিল্লির বিরুদ্ধে আন্দোলন করলে কেন? মুখ্যমন্ত্রী তো 100 দিনের কাজের বিরুদ্ধে আন্দোলন প্রত্যেকটা বুথে বুথে করেছে। মুখ্যমন্ত্রী উচিত ছিল তো দিল্লি গিয়ে করা, কেন মুখ্যমন্ত্রী আন্দোলনটা পশ্চিমবাংলায় করলো? আচ্ছা, এখন কি পরিস্থিতি, কখন ছাড়বে?